আসছিলেন আমাদের যিনি প্রার্থী সামনে যান না, সামনে যান না। আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। রহমান সাহেবকে জয়যুক্ত করবো। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। সংগ্রামী ভাইরা, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন দক্ষিণবঙ্গের অন্যতম রাজনীতিবিদ, অন্যতম জনানন্দিত নেতা, শিক্ষার অনুরাগী, বাগেরহাট জেলার বারবার নির্বাচিত জেলা আমির এবং বাগেরহাট এক আসনের শেষ উচ্চযোগ্য প্রার্থী, সব নেতৃত্বের বরিষ্ঠ কণ্ঠস্বর, বাগেরহাট এক আসন তথা মোহাম্মদ ফকিরহাট চিতালমারি অন্যতম কান্ডারি, শিক্ষা অনুরাগী অধ্যক্ষ মৌলানা মশিউর রহমান খান, অধ্যক্ষ মৌলানা মশিউর রহমান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হৃদয়ের সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমি শুধু পরিচয়ের জন্য কয়েকজনকে একটু সম্বোধন করতে চাই। হাত তুলে আপনারা আপনাদের একটু পরিচয় দেবেন। উপস্থিত এই কুলিয়া ইউনিয়নের আল্লাহর কোরআনের সৈনিকবৃন্দ, সকলকে আমার হৃদয়ের মণিকোঠা থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ, যিনি বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় জোটকে এমন একটি উচ্চতায় এনে পৌঁছিয়েছেন। আজকে দুনিয়ার মানুষ, বাংলাদেশের জনগণ আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে এবং 11 দলীয় জোটকে আগামীর নতুন বাংলাদেশ গড়তে জাতীয় সংসদে বিজয়ী করার জন্য পঙ্গপালের মতো এখন জামাত ইসলামীতে যোগদান করছে। প্রিয় ভাইয়েরা, গতকাল আমরা ইসলামী আন্দোলনের 18 জন ভাইকে ফকিরহাটে আমরা যোগদান করাইছি এবং আপনারা শুনে খুশি হবেন যে আপনাদের পাশের উপজেলা, যে উপজেলায় আমার বাড়ি, সেই উপজেলায়ও গণমানুষের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার
দীপ্ত শপথ নিয়ে দলে দলে লোকজন জামাত ইসলামীতে প্রবেশ করছে। আগামীকাল বা আজকে এশার নামাজের পর শীতলমারী উপজেলার হিজরা ইউনিয়নের একটি ওয়ার্ডের বিএনপির সভাপতি সেক্রেটারি সহ 14 জন আনুষ্ঠানিকভাবে যোগদান করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার সফর সঙ্গী হিসাবে আমার আপন চাচাতো ভাই শীতলমারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম লিন্টু খান, যিনি ইসলামী আন্দোলনের সাথে ছিলেন, গতকাল ফকিরহাটে বসে জামাত ইসলামীতে যোগদান করে আজকে আমার ভাই আমার সাথে এসেছেন। আমার বংশের শীতলমারীর ঐতিহ্যবাহী আরোবন্দি গ্রামের 8টি পাড়ার 10,000 মানুষের যিনি মুরব্বীর ভূমিকা পালন করছেন, গতকালকে তিনি জামাত ইসলামীতে যোগদান করেছেন। আমাদের সাথে আমার সফর সঙ্গী হিসাবে উপস্থিত হয়েছেন রফিকুল ইসলাম কাকা মিয়া, এনসিপির শীতলমারী উপজেলার সেক্রেটারি। রফিকুল ইসলাম, হ্যাঁ দাঁড়াইছো। এমনি করে শীতলমারীর বিএনপি এবং অন্যান্য দল থেকে এই যে আয়াতের কথা সূরা নাসরের মধ্যে বলা হয়েছে, ইতিমধ্যে সারা বাংলাদেশে এই মানবতার সংগঠনের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার একটি হিড়িক পড়েছে। এখানে মাহমুদের দরবারে শিখিয়ে দেওয়া আমরা আমরা মাহমুদের কাছে ইস্তেগফার করি, তার তসবিহ এবং তার প্রশংসা করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার আসতে দেরি হয়েছে, আপনারা কষ্ট পেয়েছেন, আল্লাহর হস্তে আপনার এই ভাইটিকে মাফ করে দেবেন। আমি ইচ্ছা করে দেরি করি নাই, পথের প্রতিবন্ধকতার জন্য মূলত আমার এই দেরিটুকু হয়েছে। সেই কারণে আমি একটি কথা বলতে চাই, আজানের জবাব একজনে দিতে থাকবেন, মৌখিক জবাব, আর আমরা নামাজের শরীক হয়ে আসল জবাব দেব, ঠিক আছে? একটি মাত্র কথা আমি বলতে চাই, আগামী 12 তারিখের নির্বাচন কোন স্বাভাবিক নির্বাচন নয়, ঠিক কিনা? 17 বছর পরে দেশের জনগণ ভোটাধিকার ফেরত পাওয়ার নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে আমাদের প্রিয় মাতৃভূমির মানচিত্র ঠিক থাকবে কিনা, লাল সবুজের পতাকা ঠিক থাকবে কিনা, ফ্যাসিবাদ এবং আগ্রাসী শক্তি আধিপত্যবাদ আবার আমাদের এই দেশটাকে খাপড়ে খাবে কিনা, আল্লাহর কোরআনের শাসন এই দেশে থাকবে কি থাকবে না, প্রতিষ্ঠিত হবে কি হবে না, তার সিদ্ধান্তকারী নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি, ঠিক কিনা? অর্থাৎ ইমান আমান, দেশমাতৃকা, স্বাধীনতা, ন্যায় ইনসাফ, দুর্নীতিমুক্ত এবং একটি মানবিক সমাজ রাষ্ট্র গঠনের জন্য আগামী নির্বাচনে দাড়ি পাল্লা সহ 11 দলীয় জোটকে বিজয়ী করার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি, তারা একটু হাত তুলে দেখিয়ে দেন। তুমি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আমাদের বিজয়ের ওসিলা হিসাবে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আগামী দিনে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমাজ সেবার কোন দায়িত্ব প্রদান করেন, আপনাদের কাছে দোয়া চাই, ন্যায় ইনসাফ এবং আমানতদারির সাথে আমি মশিউর রহমান যেন সেই দায়িত্ব পালন করতে পারি, ইমান হারা হয়ে না যাই, ভিন্ন দিকে টান না নেই। এজন্য আপনাদের হৃদয়ের কাছে সেই দোয়া চাই। বাড়িতে যে বন্ধুদের কাছে আমার সালাম পৌঁছাবেন, দোয়া চাই সুস্থতার জন্য, এ দায়িত্ব পালনের জন্য সকলকে আহ্বান জানাতে চাই। দাঁড়িপাল্লার পক্ষ থেকে আল কোরআনের কর্মী হিসাবে আগামীকাল সকাল থেকেই, এই মুহূর্ত থেকেই আমরা মানুষের দরবারে বলবো, কারা কারা দিয়েছে আল্লাহকে হাত তুলে দেখিয়ে দেয়। রব্বুল আলামিন তোমার কোরআনের কর্মী হিসাবে আমাদেরকে কবুল করে নাও, মানবতার কর্মী হিসাবে কবুল করে নাও। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই সংযুক্ত বক্তব্য
অনিচ্ছাকৃত দেরির জন্য চরকুড়িয়াবাসীর কাছে আমি ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল কর্মকাণ্ড